আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয়েও সফল হয়? কেন কেউ একটু সমস্যাতেই হাল ছেড়ে দেয় আর কেউ সেই সমস্যাকেই শক্তিতে বদলে ফেলে? আপনার সাফল্য কি আপনার প্রতিভার ওপর নির্ভর করে নাকি আপনার চিন্তাভাবনার ওপর? আসলে সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেট, অর্থাৎ আমাদের ভাবনার ধরনে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী ক্যারল এস ডুয়েকের লেখা অসাধারণ বই মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস, যে বইটি আমাদের শেখায় কিভাবে চিন্তার পরিবর্তনের মাধ্যমে জীবনই বদলে দেওয়া যায়। আপনি যদি নিজের জীবনকে আরও ভালোভাবে করে তুলতে চান, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এমন অনুপ্রেরণামূলক ও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের যাত্রা, ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের পথে। মাইন্ডসেটের ধারণা। মাইন্ডসেট বলতে বোঝায় মানুষের চিন্তা করার ধরন, বিশ্বাস ও মানসিক দৃষ্টিভঙ্গি, যা তার আচরণ, সিদ্ধান্ত এবং জীবনের সাফল্য ব্যর্থতাকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা নিজেকে, নিজের ক্ষমতাকে এবং চারপাশের পরিস্থিতিকে যেভাবে দেখি, সেটাই আমাদের মাইন্ডসেট গঠন করে। মনোবিজ্ঞানী ক্যারল এস ডুয়েক তার গবেষণায় দেখিয়েছেন যে মূলত মানুষের মাইন্ডসেট দুই ধরনের: ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করে বুদ্ধিমত্তা, প্রতিভা বা ক্ষমতা জন্মগত এবং এগুলো পরিবর্তন করা যায় না। তাই তারা ব্যর্থতাকে ভয় পায়, চ্যালেঞ্জ বেরিয়ে চলে এবং ভুল হলে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে। এর বিপরীতে গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে চেষ্টা, শেখা ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো দক্ষতা উন্নত করা সম্ভব। তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে। মাইন্ডসেট শুধু সাফল্যের চাবিকাঠি নয়, এটি আমাদের জীবন দৃষ্টিকেও বদলে দেয়। সঠিক মাইন্ডসেট থাকলে মানুষ আত্মবিশ্বাসী হয়, ধৈর্যশীল হয় এবং কঠিন পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার সাহস পায়। তাই বলা যায়, প্রতিভার চেয়েও শক্তিশালী হল মানুষের মাইন্ডসেট, কারণ সঠিক চিন্তাধারাই একজন মানুষকে ধীরে ধীরে সফলতার পথে নিয়ে যায়। ফিক্সড মাইন্ডসেট কি? ফিক্সড মাইন্ডসেট বলতে এমন একটি মানসিকতা বোঝায় যেখানে মানুষ বিশ্বাস করে যে তার বুদ্ধিমত্তা, প্রতিভা, যোগ্যতা বা ক্ষমতা জন্মগত এবং এগুলো সময়ের সঙ্গে পরিবর্তন করা যায় না। অর্থাৎ একজন মানুষ যেমন, সে তেমনই থাকবে। পরিশ্রম বা শেখার মাধ্যমে খুব বেশি উন্নতি সম্ভব নয়। এই ধারণার কারণে ফিক্সড মাইন্ডসেটের মানুষ নিজেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে ফেলে। ফিক্সড মাইন্ডসেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ব্যর্থতার ভয়। এ ধরনের মানুষ মনে করে ব্যর্থ হওয়া মানেই সে অযোগ্য বা কম মেধাবী। তাই তারা নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় এবং এমন কাজ বেছে নেয় যেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। কেউ সমালোচনা করলে তারা সেটাকে শেখার সুযোগ হিসেবে না দেখে ব্যক্তিগত আঘাত হিসেবে গ্রহণ করে, ফলে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়। ফিক্সড মাইন্ডসেটের মানুষ প্রায় অন্যের সাফল্যে অনুপ্রাণিত না হয়ে ঈর্ষান্বিত হয়, কারণ অন্যের সাফল্য তাদের নিজের সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তারা মনে করে ও পারে কারণ ওর প্রতিভা আছে, আমি পারব না। এই চিন্তাভাবনা শেখার আগ্রহকে ধ্বংস করে দেয়। শিক্ষা, কর্মক্ষেত্র কিংবা সম্পর্ক সব জায়গায় ফিক্সড মাইন্ডসেট নেতিবাচক প্রভাব ফেলে। পড়াশোনায় একজন ছাত্র যদি ভাবে আমি অঙ্কে দুর্বল, আমি কখনো ভালো করতে পারবো না, তাহলে সে চেষ্টা করাই বন্ধ করে দেয়। কর্মক্ষেত্রে এমন মানুষ নতুন দক্ষতা শেখার বদলে নিজের সীমার মধ্যেই আটকে থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো ফিক্সড মাইন্ডসেট মানুষকে স্থবির করে তোলে। সে নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করার সুযোগই পায় না। তবে ভালো খবর হলো, এই মানসিকতা চেনা গেলে ধীরে ধীরে তা বদলানো যায়। সচেতন প্রচেষ্টা, শেখার ইচ্ছা এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলা সম্ভব। গ্রোথ মাইন্ডসেট কি? গ্রোথ মাইন্ডসেট বলতে এমন একটি মানসিকতা বোঝায় যেখানে মানুষ বিশ্বাস করে যে বুদ্ধিমত্তা, দক্ষতা ও প্রতিভা জন্মগত হলেও সেগুলো পরিশ্রম, অনুশীলন ও শেখার মাধ্যমে উন্নত করা যায়। এই ধারণা অনুযায়ী কেউ শুরুতে দুর্বল হলেও চেষ্টা ও ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে দক্ষ হয়ে উঠতে পারে। মনোবিজ্ঞানী ক্যারল এস ডুয়েক তার গবেষণায় দেখিয়েছেন এই মানসিকতাই দীর্ঘমেয়াদী সাফল্যের মূল ভিত্তি। গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জকে ভয় পায় না,
বরং চ্যালেঞ্জকে নিজের সক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে দেখে। তারা জানে যে ভুল করা শেখার একটি স্বাভাবিক অংশ। তাই ব্যর্থ হলে তারা নিজেকে অযোগ্য না ভেবে প্রশ্ন করে, আমি এখান থেকে কি শিখতে পারি? এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। সমালোচনা গ্রোথ মাইন্ডসেটের মানুষের কাছে ভয়ের বিষয় নয়। তারা গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেয় এবং তা থেকে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে। অন্যের সাফল্যে তারা হিংসা না করে অনুপ্রাণিত হয়, কারণ তারা বিশ্বাস করে যদি অন্য কেউ পারে তবে শেখার মাধ্যমে তারাও পারবে। শিক্ষাক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ছাত্র ভাবে আমি এখনও পারি না কিন্তু শিখলে পারব, সে কখনো হাল ছাড়ে না। কর্মক্ষেত্রেও এই মানসিকতা মানুষকে নতুন দক্ষতা অর্জনে আগ্রহী করে তোলে এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, গ্রোথ মাইন্ডসেট মানুষকে সম্ভাবনার দিকে তাকাতে শেখায়। এটি আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলে। প্রতিদিন সামান্য উন্নতির দিকে মনোযোগ দেওয়াই গ্রোথ মাইন্ডসেটের মূল চাবিকাঠি। তাই বলা যায়, এই মানসিকতা শুধু সাফল্য নয়, একটি উন্নত ও অর্থপূর্ণ জীবনের পথ দেখায়। মানুষ কেন ভিন্নভাবে চিন্তা করে? একই পরিস্থিতিতে থেকেও মানুষ ভিন্নভাবে চিন্তা করে। এটি মানব জীবনের একটি স্বাভাবিক সত্য। এর পেছনে কাজ করে মানুষের অভিজ্ঞতা, পরিবেশ, বিশ্বাস, শিক্ষা ও মানসিক গঠন। প্রত্যেক মানুষ আলাদা পরিবারে বড় হয়, আলাদা সংস্কৃতিতে বেড়ে ওঠে এবং ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনকে দেখে। এই অভিজ্ঞতাগুলি ধীরে ধীরে তার চিন্তাভাবনার ধরন গড়ে তোলে। শৈশব ও পারিবারিক পরিবেশ মানুষের চিন্তায় বড় প্রভাব ফেলে। ছোটবেলা থেকে কেউ যদি বারবার শোনে তুমি পারবে না বা তুমি খুব দুর্বল, তাহলে তার মনে আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়। আবার কেউ যদি উৎসাহ ও সমর্থন পায়, তাহলে সে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে। স্কুল, শিক্ষক এবং বন্ধুমহলও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। মানুষের বিশ্বাস ও মূল্যবোধ চিন্তার আরেকটি বড় কারণ। কেউ মনে করে সাফল্য ভাগ্যের ওপর নির্ভর করে, আবার কেউ বিশ্বাস করে পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। এই বিশ্বাসের পার্থক্য থেকেই সিদ্ধান্ত নেওয়ার ধরন আলাদা হয়। একই ব্যর্থতাকে কেউ শেষ হিসেবে দেখে, আবার কেউ সেটাকে শেখার সুযোগ মনে করে। মানসিক অবস্থাও মানুষের চিন্তাকে প্রভাবিত করে। ভয়, দুশ্চিন্তা, আত্মবিশ্বাস বা আশা, এই অনুভূতিগুলো মানুষকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে। যারা ভয়ে নিয়ন্ত্রিত তারা ঝুঁকি নিতে চায় না, আর যারা আত্মবিশ্বাসী তারা নতুন পথে হাঁটতে সাহস পায়। এছাড়া জ্ঞান ও সচেতনতার স্তরও চিন্তার ভিন্নতার কারণ। বেশি শেখা ও জানার ফলে মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়। তাই বলা যায়, মানুষ ভিন্নভাবে চিন্তা করে কারণ প্রত্যেক মানুষের জীবনযাত্রা, অভিজ্ঞতা ও মানসিক গঠন আলাদা। এই বৈচিত্র্যই মানব সমাজকে সমৃদ্ধ করে এবং আমাদের শেখায় একে অন্যকে বুঝতে ও সম্মান করতে। সাফল্য ও ব্যর্থতা দেখার দৃষ্টিভঙ্গি। মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা অবিচ্ছেদ্যভাবে জড়িত। তবে এগুলোকে আমরা যেভাবে দেখি সেটাই আমাদের ভবিষ্যৎ পথ নির্ধারণ করে। একই সাফল্য বা ব্যর্থতা একজনের কাছে আনন্দ ও শক্তির উৎস হতে পারে, আবার অন্যজনের কাছে হতাশা ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আসলে ঘটনা নয়, ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গিই মানুষের জীবনকে প্রভাবিত করে। যারা সাফল্যকে নিজের মূল্য প্রমাণের মাধ্যম হিসেবে দেখে, তারা প্রায়ই ব্যর্থতাকে ব্যক্তিগত পরাজয় মনে করে। তাদের কাছে ব্যর্থ হওয়া মানে নিজেকে অযোগ্য ভাবা। এই দৃষ্টিভঙ্গি মানুষকে ভীত করে তোলে এবং নতুন চ্যালেঞ্জ নিতে বাধা দেয়। তারা নিরাপদ পথে থাকতে চায়, যাতে ব্যর্থতার মুখোমুখি হতে না হয়। অন্যদিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ সাফল্যকে শেখার একটি ধাপ এবং ব্যর্থতাকে সেই পথের স্বাভাবিক অংশ হিসেবে দেখে। তারা জানে যে সাফল্য হঠাৎ করে আসে না, এর পেছনে থাকে অসংখ্য চেষ্টা, ভুল ও শিক্ষা। ব্যর্থতা তাদের কাছে শেষ নয়, বরং একটি বার্তা, যা বলে দেয় কোথায় উন্নতির সুযোগ আছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। যখন কেউ ব্যর্থতার মধ্যেও শেখার দিকটি খুঁজে পায়, তখন তার আত্মবিশ্বাস ভাঙে না, বরং সে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে। সফল মানুষদের জীবনের দিকে তাকালেই দেখা যায় তারা ব্যর্থতাকে ভয় না পেয়ে গ্রহণ করেছে এবং সেটাকেই সাফল্যের সিঁড়ি বানিয়েছে। সাফল্য ও ব্যর্থতাকে দেখার সঠিক দৃষ্টিভঙ্গি মানুষকে ধৈর্যশীল ও সচেতন করে তোলে।
এতে অহংকার কমে, শেখার আগ্রহ বাড়ে এবং জীবনকে আরও গভীরভাবে বোঝা যায়। তাই বলা যায়, সাফল্য বা ব্যর্থতা নিজে ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ হলো আমরা সেগুলোকে কিভাবে দেখি এবং সেগুলো থেকে কি শিখি। আমি পারি না ভাবনার প্রভাব। মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটি হল আমি পারি এবং আমি পারি না। এই দুই ধরনের ভাবনা শুধু কথা নয়, এগুলো আমাদের মনের গভীরে প্রভাব ফেলে এবং আমাদের আচরণ, সিদ্ধান্ত ও ভবিষ্যৎ গড়ে তোলে। অনেক সময় বাস্তব পরিস্থিতির চেয়ে আমাদের নিজের এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায় বা পিছিয়ে দেয়। আমি পারি ভাবনাটি আত্মবিশ্বাসের প্রতীক। যে মানুষ বিশ্বাস করে সে পারে, সে নতুন চ্যালেঞ্জ নিতে সাহস পায়। কাজটি কঠিন হলেও সে চেষ্টা করতে পিছপা হয় না, কারণ তার মনে থাকে চেষ্টা করলে শেখা যাবে। এই ভাবনা মানুষকে পরিশ্রমী করে তোলে এবং ব্যর্থ হলেও ভেঙে পড়তে দেয় না। আমি পারি ভাবনা থাকলে মানুষ ব্যর্থতাকে সাময়িক বাধা হিসেবে দেখে, চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয়। ফলে সে বারবার উঠে দাঁড়ানোর শক্তি পায়। অন্যদিকে আমি পারি না ভাবনাটি ধীরে ধীরে মানুষকে সীমাবদ্ধ করে ফেলে। অনেক সময় মানুষ প্রকৃতপক্ষে পারলেও এই বিশ্বাসের অভাবে চেষ্টা করাই বন্ধ করে দেয়। এই ভাবনা মানুষের মধ্যে ভয় তৈরি করে। ভুল করলে কি হবে, লোক কি বলবে, আমি যদি ব্যর্থ হই। ফলে মানুষ নিরাপদ গণ্ডির বাইরে যেতে চায় না। দীর্ঘদিন এই চিন্তায় থাকলে আত্মবিশ্বাস কমে যায় এবং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। শিক্ষা, কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবনে এই দুই ভাবনার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। একজন ছাত্র যদি মনে করে আমি অঙ্কে পারি না, তাহলে সে পড়ার আগ্রহ হারায়। কিন্তু যদি সে ভাবে আমি এখনও পুরোপুরি পারি না, কিন্তু শিখলে পারবো, তাহলে তার মনোভাব বদলে যায়। একইভাবে কর্মক্ষেত্রে কেউ যদি নতুন দক্ষতা শেখার আগে নিজেকে অক্ষম মনে করে, সে কখনোই উন্নতির সুযোগ পায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভাবনাগুলো অভ্যাসের মাধ্যমে তৈরি হয় এবং অভ্যাসের মাধ্যমেই বদলানো যায়। আমি পারি না এর জায়গায় যদি আমরা বলি আমি চেষ্টা করব বা আমি শিখছি, তাহলে আমাদের মানসিকতা ধীরে ধীরে শক্তিশালী হয়। তাই বলা যায়, বাস্তব ক্ষমতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা নিজেদের সম্পর্কে কি ভাবছি, কারণ শেষ পর্যন্ত আমাদের ভাবনাই আমাদের জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। প্রতিভা বনাম অনুশীলন। মানুষের জীবনে সাফল্যের ক্ষেত্রে একটি চিরন্তন প্রশ্ন বারবার উঠে আসে। সাফল্যের মূল চাবিকাঠি কি জন্মগত প্রতিভা নাকি ধারাবাহিক অনুশীলন? অনেকেই মনে করেন কিছু মানুষ জন্ম থেকেই মেধাবী বা প্রতিভাবান হয়, তাই তারা সহজেই সফল হয়। আবার অনেকে বিশ্বাস করেন পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে। বাস্তবতা হল প্রতিভা ও অনুশীলন দুটোরই ভূমিকা আছে, তবে তাদের গুরুত্ব সমান নয়। প্রতিভা বলতে সাধারণত বোঝানো হয় জন্মগত ক্ষমতা বা স্বাভাবিক ঝোঁক। কেউ ছোটবেলা থেকেই গান ভালো গায়, কেউ অঙ্ক সহজে বোঝে, আবার কেউ খেলাধুলায় দ্রুত দক্ষতা দেখায়। এই প্রাথমিক সুবিধা মানুষকে শুরুতে এগিয়ে রাখে। প্রতিভাবান মানুষ অনেক সময় কম চেষ্টায় ভালো ফল পায়, ফলে তার আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু শুধুমাত্র প্রতিভার ওপর নির্ভর করলে একসময় অগ্রগতি থেমে যেতে পারে। এখানেই অনুশীলনের গুরুত্ব সবচেয়ে বেশি। অনুশীলন মানে শুধু বারবার চেষ্টা করা নয়, বরং সচেতন ও ধারাবাহিকভাবে নিজেকে উন্নত করার প্রক্রিয়া। যে মানুষ প্রতিদিন নিয়মিত অনুশীলন করে, সে ধীরে ধীরে নিজের সীমা ভেঙে ফেলে। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে গড়পড়তা ক্ষমতার মানুষ নিরলস অনুশীলনের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কারণ অনুশীলন দক্ষতাকে শানিত করে, ভুলগুলোকে ঠিক করে এবং আত্মবিশ্বাস করে তোলে। অনুশীলনের আরেকটি বড় গুণ হল এটি মানসিক দৃঢ়তা তৈরি করে। প্রতিভাবান মানুষ অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হলে ভেঙে পড়ে, কারণ সে কখনো কঠিন পরিশ্রমে অভ্যস্ত নয়। কিন্তু অনুশীলনে অভ্যস্ত মানুষ জানে ভুল হওয়া স্বাভাবিক এবং উন্নতির অংশ, তাই সে সহজে হাল ছাড়ে না। প্রতিভা যদি বীজ হয়, তবে অনুশীলন হল জল, সার ও যত্ন। বীজ যত ভালোই হোক, যত্ন না পেলে তা কখনো বড় গাছে পরিণত হয় না। আবার সাধারণ বীজও সঠিক পরিচর্যায় ফলদায়ক গাছে রূপ নিতে পারে। তাই সাফল্যের ক্ষেত্রে অনুশীলনের ভূমিকা প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, প্রতিভা শুরুতে সাহায্য করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য আসে অনুশীলন, অধ্যবসায় ও শেখার মানসিকতা থেকে। যারাই এই সত্যটা বোঝে, তারাই জীবনে সত্যিকারের উন্নতি করতে পারে।
ব্যর্থতাকে কিভাবে শেখার সুযোগ বানানো যায়? ব্যর্থতা মানুষের জীবনে একটি অনিবার্য বাস্তবতা। কেউই জীবনে কখনো ব্যর্থ না হয়ে সফল হয় না। কিন্তু ব্যর্থতা আমাদের থামিয়ে দেবে নাকি এগিয়ে যেতে সাহায্য করবে তা সম্পূর্ণ নির্ভর করে আমরা এটিকে কিভাবে দেখি। সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে ব্যর্থতাই হতে পারে শেখার সবচেয়ে বড় সুযোগ। প্রথম ধাপ হল ব্যর্থতাকে স্বীকার করা। অনেক মানুষ ব্যর্থতাকে দিগাতে যায় বা অন্যের ওপর দোষ চাপায়। এতে সাময়িকভাবে মন হালকা হলেও শেখার সুযোগ নষ্ট হয়। নিজের ভুল স্বীকার করার সাহসই মানুষকে পরবর্তী ধাপে নিয়ে যায়। নিজেকে প্রশ্ন করা দরকার, কোথায় ভুল হলো, কেন হলো এবং আমি কি ভিন্নভাবে করতে পারতাম। দ্বিতীয়ত, ব্যর্থতাকে ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে না দেখে একটি অভিজ্ঞতা হিসেবে দেখতে হবে। একটি কাজে ব্যর্থ হওয়া মানে এই নয় যে আপনি ব্যর্থ মানুষ। এটি কেবল একটি পদ্ধতি বা সিদ্ধান্ত কাজ করেনি, এই তথ্যটুকুই দেয়। এই ভাবনা মানুষকে আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে এবং মানসিকভাবে শক্ত রাখে। তৃতীয়ত, ব্যর্থতা থেকে নির্দিষ্ট শিক্ষা বের করা খুব জরুরি। আবেগের বশে না গিয়ে শান্তভাবে বিশ্লেষণ করতে হবে। কী দক্ষতার অভাব ছিল, পরিকল্পনায় কোথায় ঘাটতি ছিল, সময় ব্যবস্থাপনায় কি ভুল হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই ব্যর্থতা ধীরে ধীরে শিক্ষা হয়ে ওঠে। চতুর্থত, দৃষ্টিভঙ্গির ভাষা বদলানো দরকার। আমি পারিনি বলার বদলে বলা যেতে পারে, আমি এখনও পুরোপুরি শিখিনি। এই ছোট পরিবর্তন মনকে খোলা রাখে এবং আবার চেষ্টা করার শক্তি দেয়। গ্রোথ মাইন্ডসেটের মূল কথাই হল প্রতিটি ব্যর্থতা শেখার একটি ধাপ। পঞ্চমত, ছোট পদক্ষেপে এগোনো গুরুত্বপূর্ণ। ব্যর্থতার পর একসাথে সব ঠিক করতে গেলে চাপ বাড়ে, বরং একবারে একটি ভুল ঠিক করার চেষ্টা করা উচিত। এতে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে এবং অগ্রগতি স্পষ্ট হয়। সবশেষে, সফল মানুষদের জীবনের দিকে তাকানো যেতে পারে। প্রায় সব সফল ব্যক্তি একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে ব্যবহার করেছেন। তাই বলা যায়, ব্যর্থতা যদি আমাদের থামিয়ে না দিয়ে শেখায়, তবে সেটাই জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতায় পরিণত হয়। সঠিক মনোভাব থাকলে ব্যর্থতা আর ভয় নয়, বরং উন্নতির পথ প্রদর্শক হয়ে ওঠে। ভুল থেকে শেখার মানসিকতা। মানুষ মাত্রই ভুল করে। ভুল করা মানব জীবনের স্বাভাবিক অংশ। কিন্তু সবাই ভুল থেকে শেখে না। আসল পার্থক্য তৈরি হয় মানুষের মানসিকতায়। কেউ ভুলকে লজ্জা, ভয় বা ব্যর্থতার চিহ্ন হিসেবে দেখে, আবার কেউ ভুলকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে। যে মানসিকতা ভুল থেকে শিক্ষা নিতে সাহায্য করে, সেটিই মানুষকে ধীরে ধীরে পরিণত ও সফল করে তোলে। ভুল থেকে শেখার মানসিকতার প্রথম শর্ত হল ভুলকে স্বীকার করার সাহস। অনেক মানুষ নিজের ভুল মেনে নিতে চায় না, কারণ তারা ভাবে এতে সম্মান কমে যাবে। কিন্তু বাস্তবে ভুল স্বীকার করা দুর্বলতার নয়, বরং আত্মবিশ্বাসের পরিচয়। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সে নিজেকে উন্নত করার দরজা খুলে দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ভুলকে ব্যক্তিগত অযোগ্যতার সঙ্গে না জড়ানো। একটি ভুল মানেই আপনি অযোগ্য, এই ধারণা ভুল থেকে শেখার পথে সবচেয়ে বড় বাধা। ভুল আসলে বলে দেয় কোন পথে গেলে ফল ভালো হয়নি। এই দৃষ্টিভঙ্গি থাকলে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় না এবং আবার চেষ্টা করার সাহস পায়। ভুল বিশ্লেষণ করাও শেখার একটি বড় অংশ। আবেগের বশে নিজেকে দোষারোপ না করে শান্তভাবে ভাবতে হবে, ভুলটা কেন হলো, পরিকল্পনায় ঘাটতি ছিল নাকি অভিজ্ঞতার অভাব। এই বিশ্লেষণ মানুষকে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে লক্ষ্য হওয়া উচিত দোষ খোঁজা নয়, শিক্ষা খোঁজা। ভাষার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময়ই ভুল করি বলার বদলে বলা যেতে পারে, এই জায়গায় আমি ভুল করেছি। এই পরিবর্তন মানসিক চাপ কমায় এবং সমস্যাটিকে নির্দিষ্ট করে তোলে। গ্রোথ মাইন্ডসেট এই ভাষাকেই উৎসাহ দেয়, কারণ এতে শেখার মন খোলা থাকে। ভুল থেকে শেখার মানসিকতা মানুষকে ধৈর্যশীল করে তোলে। একবারে নিখুঁত হবার চেষ্টা না করে ধাপে ধাপে উন্নতির দিকে এগোনো শেখায়। এতে আত্মবিশ্বাস বাড়ে এবং চ্যালেঞ্জ নেওয়ার সাহস তৈরি হয়। সবশেষে বলা যায়, ভুল হলো জীবনের শিক্ষক। যারা ভুলকে ভয় পায় তারা থেমে যায়, আর যারা ভুল থেকে শেখে তারা ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে। তাই ভুলকে লুকিয়ে রাখার বদলে যদি আমরা সেটাকে গ্রহণ করি এবং সেখান থেকে শিক্ষা নিই, তবে প্রতিটি ভুলই আমাদের আরও শক্তিশালী ও সচেতন মানুষে পরিণত করতে পারে। নিজের ফিক্সড মাইন্ডসেট চিহ্নিত করা।
নিজের ফিক্সড মাইন্ডসেট চিহ্নিত করা ব্যক্তিগত উন্নতির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতেই না পারি যে আমাদের চিন্তাধারার কোথায় সীমাবদ্ধতা আছে, ততক্ষণ সেই সীমা ভাঙাও সম্ভব নয়। ফিক্সড মাইন্ডসেট অনেক সময় এতটাই অভ্যাসে পরিণত হয় যে আমরা সেটাকে নিজের স্বভাব ভেবে নিই, অথচ একটু সচেতন হলে এই মানসিকতার লক্ষণগুলো সহজেই ধরা যায়। ফিক্সড মাইন্ডসেট চিহ্নিত করার প্রথম উপায় হল নিজের ভেতরের কথোপকথন লক্ষ্য করা। আপনি কি প্রায় নিজেকে বলেন, আমি এটা পারবো না, আমি এই কাজে ভালো নই, আমার দ্বারা এটা হবে না? এই ধরনের বাক্য ফিক্সড মাইন্ডসেটের স্পষ্ট ইঙ্গিত। এগুলো সাধারণত নতুন কিছু শেখার আগেই চেষ্টা থামিয়ে দেয়। দ্বিতীয় লক্ষণ হল ব্যর্থতার প্রতি ভয়। যদি আপনি কোনো কাজে ব্যর্থ হবার সম্ভাবনা থাকলে সেটি এড়িয়ে চলেন, তাহলে সেটিও ফিক্সড মাইন্ডসেটের চিহ্ন। আপনি ভাবেন, ব্যর্থ হলে মানুষ কি বলবে, আপনার ইমেজ নষ্ট হবে কিনা, ফলে আপনি নিরাপদ গণ্ডির মধ্যেই থাকতে চান এবং নিজের প্রকৃত সক্ষমতাকে পরীক্ষা করেন না। তৃতীয়ত, সমালোচনার প্রতি আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করা জরুরি। কেউ গঠনমূলক সমালোচনা করলে আপনি কি সঙ্গে সঙ্গে রেগে যান বা নিজেকে অপমানিত মনে করেন? যদি সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ বলে মনে হয়, তাহলে সেটিও ফিক্সড মাইন্ডসেটের লক্ষণ, কারণ ফিক্সড মাইন্ডসেট নিজের ভুল স্বীকার করতে চায় না। চতুর্থ লক্ষণ হল অন্যের সাফল্যে আপনার অনুভূতি। অন্য কেউ এগিয়ে গেলে আপনি কি অনুপ্রাণিত হন, নাকি মনে মনে বলেন, ও তো প্রতিভাবান, আমি পারব না? যদি অন্যের সাফল্য আপনাকে ছোট মনে করায়, তবে সেটি ফিক্সড মাইন্ডসেটের প্রভাব। পঞ্চমত, আপনি কি শেখার বদলে প্রমাণ করতে বেশি আগ্রহী? ফিক্সড মাইন্ডসেটের মানুষ চায় সবাই তাকে মেধাবী ভাবুক, তাই তারা এমন কাজ এড়িয়ে চলে যেখানে ভুল হওয়ার ঝুঁকি আছে। শেখার চেয়ে নিজের ভাবমূর্তি রক্ষা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবশেষে বলা যায়, ফিক্সড মাইন্ডসেট চিহ্নিত করা মানে নিজেকে দোষ দেওয়া নয়, বরং নিজেকে বোঝা। এই সচেতনতাই পরিবর্তনের শুরু। যখন আপনি নিজের সীমাবদ্ধ চিন্তাগুলো চিনতে পারবেন, তখনই ধীরে ধীরে সেগুলোকে চ্যালেঞ্জ করে গ্রোথ মাইন্ডসেটের পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। ভাষা ও চিন্তার পরিবর্তন। মানুষের ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের চিন্তাধারা গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। আমরা নিজের সঙ্গে যেভাবে কথা বলি এবং অন্যের সঙ্গে যেসব শব্দ ব্যবহার করি, সেগুলো ধীরে ধীরে আমাদের বিশ্বাস ও আচরণকে প্রভাবিত করে। তাই ভাষা বদলালে চিন্তাও বদলায়, আর চিন্তা বদলালে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। অনেক সময় আমরা অজান্তেই এমন ভাষা ব্যবহার করি যা আমাদের সীমাবদ্ধ করে ফেলে। যেমন, আমি এটা পারি না, আমি এমনই, এটা আমার দ্বারা সম্ভব নয়। এই বাক্যগুলো শুধু তাৎক্ষণিক অনুভূতির প্রকাশ নয়, এগুলো আমাদের মনের মধ্যে একটি স্থায়ী ধারণা তৈরি করে। বারবার এমন ভাষা ব্যবহার করলে মস্তিষ্ক সেটাকেই সত্য বলে মেনে নিতে শুরু করে, ফলে চেষ্টা করার আগেই আমরা হাল ছেড়ে দিই। ভাষা ও চিন্তার পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা। নিজেকে লক্ষ্য করতে হবে, আমি নিজের সম্পর্কে কি বলছি। নেতিবাচক ভাষা ধরা পড়লে সেটাকে সঙ্গে সঙ্গে থামানো জরুরি। উদাহরণস্বরূপ, আমি পারি না বলার বদলে বলা যেতে পারে, আমি এখনও পুরোপুরি শিখিনি। এই ছোট পরিবর্তন চিন্তার দরজা খুলে দেয় এবং শেখার মানসিকতা তৈরি করে। দ্বিতীয়ত, প্রশ্ন করার ভাষা বদলানো দরকার। এটা কেন আমার সঙ্গে হলো বলার বদলে যদি বলা হয়, এখান থেকে আমি কি শিখতে পারি, তাহলে পরিস্থিতির অর্থই বদলে যায়। প্রথম প্রশ্ন হতাশা বাড়ায়, দ্বিতীয় প্রশ্ন সমাধানের পথে নিয়ে যায়। ভাষার এই পরিবর্তন চিন্তাকে সমস্যা কেন্দ্রিক থেকে সমাধান কেন্দ্রিক করে তোলে। তৃতীয়ত, অন্যের সঙ্গে কথা বলার ভাষাও গুরুত্বপূর্ণ। কাউকে যদি বারবার বলা হয়, তুমি পারবে না বা তোমার দ্বারা হয় না, তাহলে তার আত্মবিশ্বাস কমে যায়। আবার উৎসাহমূলক ভাষা, চেষ্টা চালিয়ে যাও, ভুল করলেও সমস্যা নেই, মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। তাই ভাষার পরিবর্তন শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। চতুর্থত, অভ্যাস হিসেবে ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে। শুরুতে অস্বাভাবিক লাগলেও নিয়মিত চর্চায় এটি স্বাভাবিক হয়ে যায়। ভাষার সঙ্গে সঙ্গে চিন্তার পথও ধীরে ধীরে বদলাতে থাকে। সবশেষে বলা যায়, ভাষা হলো চিন্তার আয়না। আমরা যদি নিজের ভাষাকে সচেতনভাবে ইতিবাচক ও বিকাশমুখী করি, তাহলে চিন্তাও ধীরে ধীরে মুক্ত ও শক্তিশালী হয়ে ওঠে। এই পরিবর্তনই মানুষকে ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটের দিকে নিয়ে যায় এবং জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। প্রতিদিন গ্রোথ মাইন্ডসেট চর্চা। গ্রোথ মাইন্ডসেট কোনো একদিনে গড়ে ওঠে না, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও চিন্তার চর্চার ফল। প্রতিদিন যদি সচেতনভাবে নিজের ভাবনা, ভাষা ও আচরণ লক্ষ্য করা যায়, তবে ধীরে ধীরে মানসিকতার গভীর পরিবর্তন ঘটে।
এই নিয়মিত চর্চাই মানুষকে সীমাবদ্ধতা থেকে সম্ভাবনার পথে নিয়ে যায়। প্রতিদিন গ্রোথ মাইন্ডসেট চর্চার প্রথম ধাপ হল দিনের শুরুটা সঠিক চিন্তায় করা। সকালে নিজেকে মনে করিয়ে দেওয়া দরকার, আজ আমি নতুন কিছু শিখব। এই একটি বাক্যই মনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কাজ শুরু করার আগে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে শেখার প্রক্রিয়ার ওপর মন দেওয়াই গ্রোথ মাইন্ডসেটের মূল কথা। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের ভুল ও অভিজ্ঞতা পর্যালোচনা করা জরুরি। দিন শেষে নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আজ আমি কি শিখলাম, কোথায় আমি ভুল করেছি, আগামীকাল কিভাবে আরও ভালো করতে পারি। এই আত্মবিশ্লেষণ মানুষকে নিজে উন্নতির দায়িত্ব দিতে শেখায় এবং ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তরিত করে। তৃতীয়ত, ভাষার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পারি না বা এটা খুব কঠিন বলার বদলে বলা উচিত, এটা চ্যালেঞ্জিং, কিন্তু চেষ্টা করলে শিখতে পারব। এই ধরনের ভাষা মনকে শক্তি করে এবং চেষ্টা চালিয়ে যাওয়ার শক্তি দেয়। প্রতিদিন এই ভাষা ব্যবহার করা হলে তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। চতুর্থত, চ্যালেঞ্জকে স্বাগত জানানো গ্রোথ মাইন্ডসেটের বড় চর্চা। প্রতিদিন অন্তত একটি ছোট কাজ বেছে নেওয়া যেতে পারে যা একটু কঠিন বা নতুন। সেটি পুরোপুরি সফল হোক বা না হোক, চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে ভয়ের মাত্রা কমে এবং আত্মবিশ্বাস বাড়ে। পঞ্চমত, অন্যের সাফল্য থেকে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। তুলনা করে নিজেকে ছোট ভাবার বদলে প্রশ্ন করা উচিত, এই মানুষটি কিভাবে শিখেছে, আমি কি শিখতে পারি? এই দৃষ্টিভঙ্গি ঈর্ষাকে অনুপ্রেরণায় রূপান্তরিত করে। সবশেষে বলা যায়, প্রতিদিন গ্রোথ মাইন্ডসেট চর্চা মানে নিখুঁত হওয়ার চেষ্টা নয়, বরং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা। এই ধারাবাহিক চর্চাই মানুষকে মানসিকভাবে শক্তিশালী, ধৈর্যশীল ও শেখার প্রতি আগ্রহী করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে এই মানসিকতাই জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির ভিত্তি করে দেয়। দীর্ঘমেয়াদে সফল জীবনের পথ। দীর্ঘমেয়াদে সাফল্য মানে শুধু একবারের অর্জন নয়, এটি এমন একটি জীবনযাপন যেখানে মানুষ ধীরে ধীরে নিজের লক্ষ্য, মানসিকতা ও চরিত্র গড়ে তোলে। অনেকেই হঠাৎ সাফল্য চায়, কিন্তু টেকসই ও অর্থপূর্ণ সাফল্য আসে ধারাবাহিক প্রচেষ্টা, সঠিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্যের মাধ্যমে। এই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের মাইন্ডসেট। দীর্ঘমেয়াদে সফল জীবনের প্রথম ধাপ হল শেখার মানসিকতা ধরে রাখা। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে পিছিয়ে পড়ে। নতুন দক্ষতা শেখা, নতুন ধারণা গ্রহণ করা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াই মানুষকে সময়ের সঙ্গে এগিয়ে রাখে। শেখার আগ্রহ থাকলে ব্যর্থতাও সাফল্যের পথে বাধা না হয়ে সহায়ক হয়ে ওঠে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ও ধারাবাহিকতা। সাফল্য রাতারাতি আসে না, প্রতিদিনের ছোট ছোট কাজই বড় ফল তৈরি করে। অনেকে শুরুতে উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু ফল না পেয়ে মাঝপথে থেমে যায়। দীর্ঘমেয়াদে সফল মানুষরা জানে, ধীরে চললেও থেমে না থাকাই আসল কৌশল। তৃতীয়ত, লক্ষ্য নির্ধারণ ও আত্মনিয়ন্ত্রণ জরুরি। স্পষ্ট লক্ষ্য না থাকলে পরিশ্রমের দিক নির্দিষ্ট হয় না। তবে লক্ষ্য যত বড়ই হোক, তাকে ছোট ধাপে ভাগ করে এগোনো দরকার। পাশাপাশি নিজের সময়, আবেগ ও অভ্যাস নিয়ন্ত্রণ করতে শেখাও সফল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থত, সম্পর্ক ও মূল্যবোধ দীর্ঘমেয়াদী সাফল্যে বড় ভূমিকা রাখে। শুধু পেশাগত সাফল্য নয়, সুস্থ সম্পর্ক, সততা ও মানবিকতা জীবনের গভীর তৃপ্তি দেয়। যারা অন্যকে সম্মান করে এবং সহযোগিতার মনোভাব রাখে, তারা দীর্ঘদিন টিকে থাকে। সবশেষে বলা যায়, দীর্ঘমেয়াদে সফল জীবনের পথ কোনো শর্টকাট নয়। এটি একটি ধারাবাহিক যাত্রা, যেখানে শেখা, চেষ্টা, ধৈর্য ও ইতিবাচক মাইন্ডসেট একসঙ্গে চলে। যে মানুষ প্রতিদিন একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করে, সাফল্য একদিন তার জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে। আজ আমরা বুঝলাম, সাফল্য কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি গড়ে ওঠে প্রতিদিনের চিন্তা, ভাষা, অভ্যাস আর শেখার মানসিকতার মাধ্যমে। ফিক্সড মাইন্ডসেট আমাদের সীমার মধ্যে আটকে রাখে, আর গ্রোথ মাইন্ডসেট আমাদের সম্ভাবনার দিকে নিয়ে যায়। মনে রাখবেন, আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই শুরু করা যায়। একটি ভুল, একটি ব্যর্থতা কিংবা একটি ধীর অগ্রগতি কিছুই আপনাকে থামাতে পারে না, যদি আপনার আর এগিয়ে যাওয়ার সাহস থাকে। আজ থেকে শুধু একটি সিদ্ধান্ত নিন, আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ধীরে ধীরে আরও ভালো হব। এই ছোট সিদ্ধান্তই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে। আপনি যদি এমনই অনুপ্রেরণামূলক ভাবনা, জীবন বদলে দেওয়া বইয়ের সারাংশ আর মানসিক শক্তি বাড়ানোর ভিডিও পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এই আলো ছড়িয়ে দিতে প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নতুন ভাবনা, নতুন শক্তি আর নতুন আলোর পথে।